ইচ্ছেমতো রাস্তায় গাড়ি চালানোর সুযোগ কমিয়ে দিচ্ছে সরকার। গাড়ি চালাতে হবে সম্পূর্ণ নিয়মের মধ্যে থেকে। শুরুটা হলো রাজধানীর ব্যস্ততম সড়কগুলো দিয়ে। এই জন্য মোড়ে মোড়ে লাগানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ক্যামেরা। এসব ক্যামেরা সিগন্যাল অমান্য, স্টপ লাইন ভঙ্গ, রং সাইডে চলাচল, জেব্রা ক্রসিং দখল, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, সিট বেল্ট না পরা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, অবৈধ পার্কিং ও অনুমতি ছাড়া ভিআইপি লাইট ব্যবহারের মতো বিভিন্ন অপরাধ শনাক্ত করছে। ট্রাফিক পুলিশ সদস্যদের বাঁশি বা হাতের ইশারা ছাড়া স্বয়ংক্রিয়ভাবেই ক্যামেরায় রেকর্ড হচ্ছে ট্রাফিক আইন ভাঙার দৃশ্য। পরে সেই ফুটেজ যাচাই বাছাই শেষে দেওয়া হচ্ছে ডিজিটাল মামলার মেসেজ চলে যাচ্ছে আইন অমান্যকারীর মোবাইলে। মোড়ে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে না থাকলেও তাদের উপর নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ক্যামেরা। ফলে মামলার ভয়ে সিগন্যাল মেনে চলছেন সবাই। আপাতত রাজধানীর গুরুত্বপূর্ণ 25টি পয়েন্টে এই কার্যক্রম শুরু হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে আগামী 6 মাসে এই প্রযুক্তির আওতায় আনা হবে আরও 60টি স্পট, 1 বছরের মধ্যে 120টি পয়েন্ট। ডিএমপির ট্রাফিক পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে গত 7 মে থেকে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়। 10 মে পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন অমান্যের 2,500-এর বেশি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ট্রাফিক পুলিশের টেকনিক্যাল টিম সেগুলো যাচাই বাছাই করে মামলা ও নোটিশ পাঠায় সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকদের কাছে। যেসব এলাকায় এআই ক্যামেরা বসানো হয়েছে তার মধ্যে রয়েছে শাহবাগ হাইকোর্ট ক্রসিং, কদমফোয়ারা মৎস্য ভবন, কাকরাইল মসজিদ ক্রসিং, পুলিশ ভবন, পুরাতন রমনা থানা ক্রসিং, বাংলা মোটর, বিজয় সরণি, কারওয়ান বাজার, রামপুরা ট্রাফিক বক্স, মিরপুর রোডের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এলাকা, গাবতলী ও শহীদ তাজউদ্দিন আহমদ সরণি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ট্রাফিক সংশ্লিষ্টরা বলছেন প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার ফলে সড়কে সরাসরি পুলিশি হস্তক্ষেপ কমবে। একই সঙ্গে আইন প্রয়োগের স্বচ্ছতা বাড়বে এবং যানজট নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে পুরো ব্যবস্থাটি কার্যকর করতে প্রযুক্তিগত সক্ষমতা, পর্যাপ্ত জনবল ও জনসচেতনতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন সড়কে এআই চালিত ক্যামেরা বসানোর পর চালক ও যাত্রীদের মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে। ড্রাইভিং হুইলে বসা চালকরা এখন আগের তুলনায় বেশি সতর্ক হয়ে সিগন্যাল মেনে চলছেন। চালকদের ভাষ্য, কোথায় কখন ক্যামেরায় আইন ভঙ্গের ফুটেজ ধারণ হচ্ছে তা বোঝা যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে নিয়ম মেনে চলার প্রবণতা বাড়ছে। এতে সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরতে শুরু করেছে বলে মনে করছেন তারা। রাজধানীর কারওয়ান বাজার মোড়ে যেমন যানবাহনের চাপ আগের মতো থাকলেও ট্রাফিক নিয়ন্ত্রণে প্রযুক্তি নির্ভর নজরদারির প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। দেখা গেছে সিগন্যাল পরিবর্তনের সময় অনেক চালক আগের তুলনায় বেশি সতর্ক হচ্ছেন। বিশেষ করে মোটরসাইকেল চালকদের মধ্যে সচেতনতা বেড়েছে বলে জানান দায়িত্বরত ট্রাফিক সদস্যরা। আগে যেখানে ট্রাফিক পুলিশ থাকুক বা না থাকুক অনেক চালক সিগন্যাল অমান্য করতেন, এখন ক্যামেরার উপস্থিতি তাদের আচরণে পরিবর্তন আনছে। মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম বলেন, সরকার এই উদ্যোগটা দারুণ। পুলিশ না থাকলেও এখন ক্যামেরা আমাদের দেখছে, এই ভয়ে অন্তত মানুষ সিগন্যাল মানবে। তবে কার্যক্রমটা যদি আরো স্বচ্ছ হয় এবং ছোট বড় সব গাড়ির ক্ষেত্রে সমানভাবে কার্যকর হয় তবেই সড়কে শৃঙ্খলা ফিরবে। শাহবাগে প্রাইভেট কার চালক আব্দুল করিম বলেন, আগে অনেক চালক ট্রাফিক পুলিশ না দেখলে সিগন্যাল মানতে চাইতেন না। এখন ক্যামেরা বসানোর পর সবাই একটু সতর্ক হয়ে গেছেন, কারণ কোথায় কখন ফুটেজ ধারণ হয়ে যাচ্ছে সেটা কেউ বুঝতে পারছেন না। এতে চালকরা আগের চেয়ে বেশি নিয়ম মানছেন। বাংলা মোটর মোড়ে অপেক্ষমান বেসরকারি চাকরিজীবী নাজমা আক্তার বলেন, অনেক সময় সিগন্যাল অমান্য করে গাড়ি চলাচলের কারণে রাস্তা পার হতে ভয় লাগতো। এখন চালকরা কিছুটা ধীরে ও সতর্কভাবে গাড়ি চালাচ্ছেন। প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়ানো হলে সড়কে শৃঙ্খলা আরও ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে নতুন এই ব্যবস্থায় কিছু জটিলতাও সামনে এসেছে। অনেক যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট, আবার কিছু গাড়িতে নম্বর প্লেটই নেই। ফলে ক্যামেরা সেসব যানবাহন শনাক্ত করতে পারছে না। এই কারণে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করার প্রস্তুতি নিচ্ছে ট্রাফিক বিভাগ। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান বলেন, মূল সড়কে অটোরিকশা বা ধীরগতির যানবাহনের ভিড় রেখে এআই ক্যামেরাকে পুরোপুরি কার্যকর করা একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া বাংলাদেশে অনেক সময় একই নম্বর প্লেটে একাধিক গাড়ি চলার অভিযোগ পাওয়া যায়। বিআরটিএ সার্ভারের সক্ষমতা না বাড়িয়ে এবং পলিসিগত বড় পরিবর্তন না এনে শুধু প্রযুক্তি দিয়ে সমাধান আসবে না। অন্যদিকে বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক প্রচারণার অভাবকে বড় করে দেখছেন। তিনি বলেন, দেশের অনেক চালক এখনও এই সিস্টেম সম্পর্কে জানেনই না। প্রচারণা পেশাদারিত্বের সাথে হয়নি। বিশ্বের উন্নত দেশগুলো এআই ব্যবহার করে সুফল দেখাচ্ছে, কারণ তাদের সিস্টেম গোছানো। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, নতুন প্রযুক্তি ব্যবহারের রেসপন্স বুঝতে একটু সময় লাগবে। আমরা মাত্র শুরু করলাম। রেসপন্স লোকজনের কাছে যাবে, মামলা পৌঁছাবে, লোকজন দেখবে, তারপর রিয়াকশন জাজ করতে একটু সময় লাগবে। সার্ভারের সক্ষমতা অনুযায়ী আমাদের লোকগুলো কাজ করছে। আমরা একটু গো স্লো বা ধীরে যাচ্ছে। প্রচারে ঘাটতির অভিযোগ নিয়ে তিনি বলেন, যে কোনো নতুন প্রযুক্তি চালুর সময় কিছু ভুল ত্রুটি বা সীমাবদ্ধতা থাকতে পারে। আমরা গণমাধ্যমের সহায়তায় এটি প্রচার করছে। শুরুতে কিছুটা জটিলতা থাকলেও আমরা বদ্ধপরিকর যে এই মেগা সিটির ট্রাফিক ব্যবস্থাকে একটি স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যাব।